মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। তো চলো, ঘুম থেকে আমি একটু আগে বলবো না, বেশ কিছুক্ষণ আগেই উঠেছি। তো এনিওয়েজ চলো, আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো, আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল সকাল যে কাজটাই আমি করে ফেলেছি সেটা হচ্ছে আমার ভিডিওটা আমি আপলোডে বসিয়ে দিয়েছি। মাত্র 4 মিনিট বাকি, দেখো মানে বেশ স্পিডে আপলোড হচ্ছে। তো খুব ভালো যে তাড়াতাড়ি বাবা আপলোড হয়ে যায়, আমার যেন ঝামেলাটা তাড়াতাড়ি চুকে যায়। যেহেতু আমার অফিস বেরোনো থাকে, আমি খুব রকমভাবে চেষ্টা করি যেন ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড করে নিতে পারি, না হলে খুব প্রবলেম হয়ে যায়, বেরানোর আগে তাড়াহুড়া লেগে যায়। তো ওই জন্য এখন ঠিক করেছি ঘুম থেকে উঠে আগে ভিডিওটা আপলোডে বসিয়ে দিই, তারপর আমি আমার বাকি সমস্ত কাজ করি। আর তোমাদের আজকের বাইরের ওয়েদারটা দেখাই, দেখো জাস্ট দেখে জাস্ট মনে হচ্ছে সত্যিকারের পুজো জাস্ট নকিং দ্য ডোর এরকম মনে হচ্ছে, কারণ ওয়েদারটা ঠিক তেমন, আকাশ পুরো নীল আর সেই চকচকে যেরকম রোদটা ওঠে ঠিক সেরকম চকচকে রোদ উঠেছে আকাশে। এই যে নীল আর সাদা, ওই দেখো না আকাশটা দেখে ভালো ক্যামেরায় বোঝা যাচ্ছে। এই দেখো নীল আর সাদা পেঁচা পেঁচা তুলোর মতন মেঘ ভাসছে। তো মানে এটা দেখলেই ফিলিংস হয় কি যে হ্যাঁ সত্যি 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 পুজো চলে এসছে। আজ হচ্ছে আগস্ট মাসের 17 তারিখ আর দুর্গা পুজো হচ্ছে অক্টোবরের 9 তারিখে। মানে পুজোয় দেখতে গেলে হিসাব মতো আর 50টা দিনও পুরোপুরি বাকি নেই। তো কাল আমি বললাম না ব্যাংকে যাচ্ছিলাম, তো ব্যাংকে ফেরার পথে একটা রাস্তা পড়ে, যে রাস্তায় দেখলাম মানে ওখানে একটা বড় পুজো হয় আর কি। তো ওখানে অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে, মানে দেখেই মনটা ভালো লাগছে। হ্যাঁ, কলকাতার বড় বড় জায়গায় তো প্যান্ডেল অনেক দিন আগেই শুরু হয়ে গেছে, বাট আমাদের এখানে পুজো তো ডেফিনেটলি হয়, কিন্তু সেই বড় বড় পুজো তো হয় না। তো সেই কারণে যেই সমস্ত পুজোগুলো হয় এলাকার মধ্যে, এগুলো বড় পুজো, নাম করা পুজো এরকম হয়। তো তার মধ্যে প্যান্ডেল শুরু হয়ে গেছে। এটা মানে আমি নিজে ফার্স্ট চোখে দেখলাম এবছর যে হ্যাঁ প্যান্ডেল হচ্ছে। আগে একটা অন্য রাস্তা দিয়ে যেতাম, ওখানে একটা কুমোরটুলি পড়তো আর কি, যেখানে ঠাকুর তৈরি করতো। তো সেই পথটাতে এখন বহুদিন যাওয়া হয়নি, তো ওখানে গেলেও দেখা যায় আগে ওই রাস্তাটা দিয়ে গেলো যে হ্যাঁ প্যান্ডেল হচ্ছে। আবার এই রাস্তাটা দিয়ে একটু পিছিয়ে গেলে ওখানে আর একখানা বড় পুজো হয়। তো এই রাস্তাগুলো এখন যেহেতু অফিসে যাওয়া হয় তো খুব একটা যাওয়া হয় না এই রাস্তাগুলো, তো অফিসের রুটটাই যাই, আবার ওটা ধরেই বাড়ি চলে আসি। তো অফিসের রুট যাওয়ার পথে কোথাও পুজো পড়ে না। কাল ব্যাংক যাওয়ার পথে ওখানে একখানা পড়েছিল, তো ওখানে দেখলাম যে হ্যাঁ খুব প্যান্ডেলটা বেশ অনেকখানি হয়ে গেছে। দেখেই তো আমার মনটা পুরো খুশখুশ হয়ে গেল যে সত্যি সত্যি এবার মনে হচ্ছে পুজোটা চলেই গেল। স্নান কমপ্লিট হয়ে গেছে, তারপরে স্নানের পর যা যা কাজ থাকে সে সমস্ত কিছু কমপ্লিট, ভিডিও আপলোড ফুল হয়ে গেছে। গরম জল বলছি, জল খেয়ে নিয়েছি। এবার হচ্ছে আমার খাবার পালা, টিফিন বলো লাঞ্চ বলো যেটাই বলো সেটা খাবার পালা। তো সেটা মা নিয়ে আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আজকে আমার খাবার, এখানে রয়েছে রুটি, সালাড, আজকে নিরামিষ ওই জন্য পেঁয়াজ নেই, গাজর আর শশা আছে। এটা হচ্ছে সমস্ত মিক্স ভেজ একটা বলতে পারো, সমস্ত সবজি দিয়ে। আর এখানে রয়েছে পনিরের তরকারি, পনির আছে আর তার সঙ্গে যেটা আমি আলু খাবো না তাই জন্য এখানে পটল দেওয়া আছে। তো পনির আর পটল দিয়ে একটা তরকারি, ব্যাস এটাই হচ্ছে আজকে আমার খাবার। প্রচণ্ড ঠিকঠাক ওয়েতে মেনটেন করে খাওয়ার চেষ্টা করছি, জানি না কতটা কি হবে, দেখা যাক। আই হোপ লাইটটা কমে গেল রে, সরি, আই হোপ সো যেন যেটাই হয় খুব ভালো হয়। তো চলো এবার আমি একটু টিভিতে দেখবো, কিছু একটা চালাবো, চালিয়ে টিভি দেখবো আর খাবারটা খাবো। ফার্স্টে টিভিটাকে চালিয়ে নিই। চলো রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক নিচে। নামি কাপড় দেখে নিয়েছি ব্যালকানি থেকে, নিচে দাঁড়িয়ে আছে। চলো, হ্যাঁ খোলা, চলো আজকেরটা গেলে আবার কালকের দিনটা একটু ছুটি, একটা টোটাল সপ্তাহ কমপ্লিট হবে আজকে গেলে। অফিস থেকে চলে এসেছি, অনেকক্ষণ আগে বাড়ি ফিরেছি। এসে চুল টুল আঁচড়িয়ে ভালো করে, হ্যাঁ চুলটা কোনো ভালো করে বাঁধিনি, জাস্ট আঁচড়িয়ে নিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড়টা চেঞ্জ করেছি। এখন মুখটা জাস্ট ধোবই, দেখো হাতে দেখতে পাচ্ছ কিনা জানি না। হ্যাঁ না, এই ফেস ওয়াশটা নিয়ে রেখে দিয়েছি। এবার ভালো করে মুখটা ক্লিন করবো। সারাদিনে যত রাজ্যের ধুলো বালিগুলো মুখের মধ্যে গিয়ে জমা হয় সেগুলো সমস্ত কিছু ক্লিন করবো এখন প্রচুর। আর আজকে সেরকম বিচ্ছিরি মার্কা একটা গরমও রয়েছে, তো গরমও করছে। তো আগে গিয়ে এটা ফ্রেশ হই, তারপরে আমার ধীরে ধীরে খাওয়ার সময়ও হয়ে যাচ্ছে। 8:20 তো বেজেই গেছে, 8:30টার মধ্যে খেতে হবে, আর 8-9 মিনিট আছে। তো এটা মুখটা ধুয়ে তারপরে স্কিনের সব লাগিয়ে ফাগিয়ে তারপর খেতে বসবো। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর মা এদিকে করছে আমার ডিনারের প্রিপারেশন করিতে।
বাজে ওর 4:36। তো মায়ের ডিনার অলরেডি রেডি হয়ে গেছে। তো কি আজকে ডিনারে খাবো সেটাও তোমাদের দেখিয়ে দিই। আমার ডেলিকার একই রুটিন ঘুরিয়ে ফিরিয়ে। আজকে হচ্ছে দুধ রুটি। এটা কোন দুধ দেবে? এটা ঢেলে দাও তো, এটা পুরোটা ঢেলে দাও। এটা চটকাবো। আর চটকাতে হবে না, গরম একদমই চটকাতে হবে না। ঠিক আছে না তাহলে ঠিক আছে, তুমি বলো তো চটকে না। এইটা বড় বড় আছে, দিয়ে দেবো তো এই দুধটা, সবটাই তো দুধটা ঢেলে দাও। ও ঠিক আছে, এবারই হয়ে যাবে। একটু ইয়ে দিয়েছো গুড়। এটাই হচ্ছে আমার ডিনার, দুধ আর দুধ। প্রচণ্ড গরম, এত গরম তো ডেফিনেটলি খেতে পারবো না। একটু ঠান্ডা করি, ঠান্ডা করে তারপর খাচ্ছি। আর দেখি ওখানে গিয়ে টিভিতে কোনো একটা সিরিজ চালাই, সিরিজ দেখতে দেখতে তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করবো। ডিনার তো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন মানে খাওয়া দাওয়ার পর এমনি করে শুয়ে রয়েছি, কারণ ঠিক এসির এই দিকটাতে শুয়ে রয়েছি, ঠান্ডা লাগছে। ভালো করে কমফোর্টার গায়ে দিয়ে এখনো শুয়ে শুয়ে হচ্ছে দারুণ একটা জিনিস দেখছি। সেটা হচ্ছে তোমাদের সেদিনকে বলছিলাম যে দেখবো শরৎচন্দ্রের যে উপন্যাস আছে পরিণীতা, তো সেটাই আর কি হইচইতে রিলিজ করেছে। তো সেটা এই নিয়ে 3 নম্বর পার্টটা দেখছি। 3 নম্বরই তো, হ্যাঁ 3 নম্বরটা দেখছি। বেশ ভালো লাগছে। আমার যে কোনো রোম্যান্টিক প্রেমের জিনিস দেখতে খুব ভালো লাগে, আর এটা তো একদম ফাটাফাটি জিনিস। এই হচ্ছে সেই পরিণীতা। এখনো পর্যন্ত ফোকাস নিচ্ছে না গো ক্যামেরা। এখনো পর্যন্ত যেটুকুন দেখলাম ভীষণ ভালো লাগছে দেখতে। সিরিজটা দেখতে দেখতে আমি এতটাই ইনভলভ হয়ে গেছিলাম যে তোমাদেরকে কি বলবো। মানে আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল। আমার মানে আমি যতক্ষণ দেখছিলাম আমি যেন মনে হচ্ছে ওই ললিতা ক্যারেক্টারটার মধ্যে ঢুকে যাচ্ছিলাম। মানে আমার খুব ভালো লাগলো আর কি। মানে পুরোটা তো কমপ্লিট করিনি ডেফিনেটলি, 3খানা হয়েছে আর 3খানা বাকি আছে, কালকে শেষ করে নেব। তবে হ্যাঁ আমার প্রচণ্ড ভালো লাগলো। আমার বাড়িতে না তোমার শরৎচন্দ্রের মোটা উপন্যাস সমগ্রটাই রয়েছে। বহু ছোটোবেলায় এটা আমি একবার পড়েছিলাম, ঠিক আমার মানে মাথায় নেই, বেরিয়েই গেছে। তো হ্যাঁ আজকে দেখার পর যেন আমার আরও আগ্রহ যাচ্ছে যে কখন আমি ওই বইটা খুলবো আর খুলে ইন ডিটেলে পড়বো, আর তারপর ওটা পড়বো দেখবো। তুমি পড়ছো একটা কিছু, সেটা যখন তুমি মানে ভিজুয়ালি দেখো না, সেটার মানে ব্যাপারটাই আলাদা লাগে। যেটা আমার এটা লাগলো, খুব ভালো লাগছিলো দেখতে। মনে হচ্ছিল না পুরোটাই কমপ্লিট করি, কি হয় পুরোটাতে দেখি। তো সেটাই, ওটা কাল আমি তো ডেফিনেটলি কমপ্লিট করবোই। কালকে সকালবেলা হবে না, কারণ মা বলেছে দুপুরবেলা দেখতে। মায়ের সঙ্গে যেহেতু দেখছিলাম আমি আগে শেষ করতে পারবো না, তো আমি আর মা দুজন মিলে একসঙ্গে শেষ করব দেখি। আর তার মধ্যে কালকে সকালে যদি বইটা ওইখানেই রাখা আছে আমি জানি, বাট তাও একটু খুঁজে খাঁজে দেখবো। দেখে যদি ইচ্ছে হয়, টাইম পাই, তাহলে ভাবছি কালকে গল্পটাও শুরু করবো পড়া। তো দেখি, যেটাই করবো সেটাই তোমরা দেখতে পাবে। আর আমি এইসবের মাঝখানে ভুলেই গেছিলাম আজকে স্যাটারডে, কাল হচ্ছে সানডে। তো কাল হচ্ছে ছুটির দিন, এটা আমি ভুলে গেছিলাম। আর এই সপ্তাহটা তো খুব ভালো না, পরপর খুব তাড়াতাড়ি ছুটির দিন দুটো পেয়ে গেলাম। 2 দিন পরপর অফিস গেলাম, আর মাঝখানে পরপর 2খানা ছুটির দিনও পেয়ে গেলাম। তো হ্যাঁ কাল সানডে, কাল ছুটির দিন, কাল বাড়িই থাকবো। কাল একটু আধটু ছোটো ছোটো প্ল্যান করার ইচ্ছা আছে, জানি না করতে পারবো কি না, এখনও পুরোটা ঠিক হয়নি। হয় ইচ্ছা আছে হয় কোনো মন্দিরে যাব পুজো দিতে, বা তোমার হচ্ছে কোনো শপিংয়ে যাব। আপাতত এরকমই প্ল্যান আছে, বাট দেখা যাক কোনটা করি। যেটাই করি সেটাই তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা আর বড় করবো না, এখনই আমি শুয়েও পড়বো, ভিডিওটা এডিট করবো, আর যা যা কাজ আছে সেগুলো করে ঘুমাতে যাবো। তো ভিডিওটাও আছে, এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল সানডের একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। বাই বাই।